লোকসভা ভোটের মুখে দিনহাটা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটল। অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপি নেতৃত্বের। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. রবিবার গভীর রাতে দিনহাটা 2 নম্বর ব্লকের বুড়িরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যা কবিতা বর্মনের বাড়ির গেটে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে এতটাই তীব্রতা ছিল যে ঘরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে পরিবারের কোনো সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে পরিবার। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় তৃণমূলের দিনহাটা 2 ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সহসভাপতি আব্দুল সত্তার সহ অন্যান্য নেতৃত্ব। তৃণমূল নেত্রী পঞ্চায়েত সমিতির সদস্যা কবিতা বর্মন বলেন, এদিন রাতে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। বিজেপি দলের দুষ্কৃতীরা জয় শ্রীরাম বলতে বলতে এসে বাড়ির সামনে বোমাবাজি করে, আমাদের বিরুদ্ধে অসভ্য ভাষায় গালিগালাজ করে। এরপর আশেপাশের লোকজন এলে তারা পালিয়ে যায়। এই ঘটনায় আমাদের বাড়ির লোকজনের অসুস্থ হয়ে পড়া ছাড়াও আতঙ্কিত হয়ে পড়ে। তৃণমূলের দিনহাটা 2 ব্লক তৃণমূলের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের পায়ের নিচের মাটি সরে গিয়েছে, তাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়ে চলেছে। তবে বোমা বিস্ফোরণ করিয়ে তৃণমূলকে ভয় দেখিয়ে লাভ নেই। যদিও বিজেপির এক নেতা বলেন, তৃণমূলের নেতারা নানা রকম দুর্নীতির সাথে যুক্ত, এটা রাজ্যের মানুষ জেনে গিয়েছে। ওই দলের মন্ত্রীরা চাকরি চুরির দায়ে জেলে রয়েছে। লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে দলীয় প্রার্থী হেরে যাবে এটা বুঝতে পেরে নিজেরাই নিজেদের নেতা কর্মীদের বাড়িতে কখনো বোমা কখনো ভাঙচুর করে রাজনীতি করছে, আর সেই ঘটনা বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে। এতে লাভ কিছু হবে না, মানুষ এদের উপযুক্ত জবাব দেবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গথুলিবাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গথুলিবাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। 12:40 বা 30 আনুমানিক নাগাতে গেটে এসে বাড়ি মারে। তখন আমি জেগে উঠি। জেগে ওঠার পরে ওরা আমাকে অনেক কিছু অশ্লীল ভাষা বলে। তখন আমি ওদেরকে পরিচয় দিতে মানে নারাজ করি, চিনি না আর কি, পরিচয় দিতে নারাজ। তারপরে ওরা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বম বাস করে আমার বাড়ি থেকে ওরা পালিয়ে যায়। তখন গ্রাম থেকে অনেক পাশাপাশি অনেক আমার বাড়িতে একটু ফাঁকা জায়গায় পাশাপাশি থেকে অনেক লোকজন আসে, তখন ওরা ছোটাছুটি করে চলে যায়। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গধুলিবাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। দেখেছিলাম যে এই বাসন্তীরহাট বুড়িহাট 2 অঞ্চলে আমাদের এক পঞ্চায়েত সমিতির সদস্য, আমাদের এই অঞ্চলের পার্টির নেতা দীপক বর্মনের বাড়িতেও বোমা বিস্ফোরণ ঘটায়। এবং গতকালকে রাতে আমাদের আর একজন পঞ্চায়েত সমিতির সদস্য কবিতা বর্মন, তার বাড়িতেও একই কায়দায় রাত্রি প্রায় 1:30-2টার দিকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে এসে বোমা বিস্ফোরণ করে, তার আতঙ্ক আজ পর্যন্ত ওই বাড়ির যারা সদস্য আছেন আজ পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি। সবথেকে খারাপ ব্যাপার যে বাড়িতে এই ঘটনা, সেই বাড়িতে বলতে গেলে পুরুষ মানুষ বলতে তেমন কেউ থাকে না। একজন বিধবা মহিলা আমাদের
পঞ্চায়েত সমিতির সদস্যা গভীর রাত্রে এসে যেভাবে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে বিজেপি, আমরা এর আগেও বলেছিলাম যে এই নিশীথ প্রামাণিক একটা চোর, একটা গুন্ডা, একটা ডাকাত, এটা সারা বছর এটা মানুষের পাশে কখনো গিয়ে দাঁড়ায় না, সারা বছর এটাকে দেখতে পাওয়া যায় না। নির্বাচন আসলে নির্বাচনের আগে এলাকায় একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে ভোটে জেতার চেষ্টা করে। তো এবার লোকসভা নির্বাচনের নিশীথ প্রামাণিকের পায়ের তলায় আর কোনো মাটি নেই। আজকে যেখানেই প্রোগ্রামে যাচ্ছে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে নিশীথ প্রামাণিক কিছু গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি, তাদের বাড়িতে তাদের উপর যেভাবে একের পর এক আক্রমণ হানা হচ্ছে, একের পর এক ভীতি প্রদর্শন করা হচ্ছে, এটা একটা মারাত্মক অবস্থা তৈরি করার চেষ্টা করছে। ধিক্কার জানাই এই নোংরা রাজনীতিকে। সেই সাথে আমি সাহেবগঞ্জ থানার পুলিশ আধিকারিক যিনি আছেন, আমি তাকেও বলবো যে পুলিশি নিষ্ক্রিয়তা, পুলিশ যদি আজকে দুষ্কৃতীদের গ্রেপ্তার না করে তাহলে এইরকম আক্রমণ, এইরকম অব্যবস্থা, অস্বস্তিকর পরিবেশ, বিশৃঙ্খল পরিবেশ, এটা কিন্তু থেকে যাবে। বিজেপি আরও বেশি করে মাথা চাড়া দেবে। তো আমি প্রশাসনকেও বলবো যে অবিলম্বে বিজেপি আশ্রিত এই দুষ্কৃতী গ্রেপ্তার করতে হবে। আর যদি গ্রেপ্তার করতে না পারে, আমরা আজকে এবং কালকে দেখব। যেহেতু আজকে দোল পূজা, আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করে, কালকে হোলি রঙের উৎসব, আমরা সেই দিক চিন্তা ভাবনা করে আমরা আজকে এবং আগামীকাল এই দুই দিন আমরা পুলিশ প্রশাসনকে সময় দিচ্ছি। এই 2 দিনের মধ্যে যদি পুলিশ যদি কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারে, দুষ্কৃতীদের যদি ধরতে না পারে, আমরা আগামী 27 তারিখ আমরা পথে নেমে এর বিরুদ্ধে যেভাবে আন্দোলন করতে হয় আমরা আন্দোলন করব। দরকার পড়লে এই বিজেপি আশ্রিত দুষ্কৃতী যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের পাল্টা প্রত্যাঘাত আমরা করব।